প্রিয় দর্শক, সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব ঢাকার করাইল বস্তিতে আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব চাঁদাবাজির মহামারীতে দেশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব নির্বাচনের আবহাওয়া শুরু হয়ে গেছে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং জানিয়ে দেব ককটেল ও পেট্রোল বোমা সহ যুবদল নেতা আটক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে বলেছেন ডাক্তার শাহাবুদ্দিন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এদিকে ঢাকার করাইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে লাগা এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের 7টি ইউনিট কাজ শুরু করেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা সেটি এখনও নিশ্চিত করতে পারেননি কর্মকর্তারা। তাছাড়া আগুনের সূত্রপাত সম্পর্কেও তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে সম্প্রতি যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে নাশকতার প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদন দিয়েছে তদন্তকারী কর্মকর্তারা। কমিটির সদস্যরা মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন। এরপর ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছিল বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত 18 অক্টোবর বিমানবন্দরটির কার্গো ভিলেজে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় 17 ঘন্টা ধরে জ্বলা আগুনে সেখানকার আমদানি অংশের প্রায় সব মালামাল পুড়ে যায়। অগ্নিকাণ্ডের এই ক্ষতির পরিমাণ প্রায় 12,000 কোটি টাকা বলে দাবি করে ব্যবসায়ীরা। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয় তখন স্বরাষ্ট্র সচিবকে প্রধান করে একটি কোর কমিটি গঠন করেছিল সরকার। মঙ্গলবার কমিটির সদস্যরা তদন্ত প্রতিবেদন জমা দিলেন। এদিকে চাঁদাবাজির মহামারীতে দেশ, কালের কণ্ঠের শিরোনাম। খবরে বলা হচ্ছে, তুই বড় ব্যবসায়ী, 5 কোটি টাকা দিবি আমাদের, নইলে মাইরা ফেলামু, বাঁচবে না তোর পরিবার। দিন কয়েক আগে রাজধানীর পল্লবীর এক ব্যবসায়ীর কাছে চাঁদা চেয়ে এভাবেই প্রাণনাশের হুমকি দেয় সন্ত্রাসীরা। চাহিদা মতো চাঁদার টাকা না পেয়ে সন্ত্রাসীরা ওই ব্যবসায়ীর পায়ে গুলি করে। এরপর থেকে তিনি অনেকটা পঙ্গু হয়ে পরিবার নিয়ে চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। শুধু পল্লবীর এই ব্যবসায়ীর ক্ষেত্রেই নয়, রাজধানী সহ সারা দেশে গত 5 আগস্টের পর থেকে এরকম ঘটনা ঘটেছে অহরহ। এভাবেই চলছে নীরব চাঁদাবাজি। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক এক পরিচালক গতকাল কালের কণ্ঠকে বলেন, তার কারখানা চট্টগ্রাম ইপিজেডে। রাজনৈতিক পট পরিবর্তনের পর তার কাছে চাওয়া হয় মোটা অঙ্কের চাঁদা। আমার কাছে চাওয়া হয়েছে চাঁদা, আর তা না দেওয়ায় হুমকির মুখে পড়তে হয়েছে। সেই হুমকি আমলে নেওয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমের 8 মাস ধরে চরিত্র হনন চলছে অব্যাহতভাবে। ভয়ে নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রামের স্বনামধন্য এক নারী উদ্যোক্তা জানান, তার কাছে নগরের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদ 1 কোটি টাকা চাঁদা চেয়েছে। চাঁদা না পেয়ে একাধিকবার পরিবারের সবাইকে হত্যার হুমকি দিয়েছে। তিনি ও তার পরিবারের সবাই এখন আতঙ্কে। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে এখন গণতন্ত্রের উত্তরণের পথে যাচ্ছে। এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছেন এবং বেশিরভাগ রাজনৈতিক দল তাদের ক্যান্ডিডেট ঘোষণা করেছে। এরই মধ্যে নির্বাচনের আবহাওয়া শুরু হয়ে গেছে। তিনি বলেন, সুতরাং আমরা আশাবাদী কোনো রকম ঝামেলা ছাড়াই 26 ফেব্রুয়ারি প্রথম এবং মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে আমরা অত্যন্ত আশাবাদী। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির হলরুমে আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে আমি মনে করি যথেষ্ট উপযোগী আছে। এখন এমন কোনো পরিস্থিতি নেই যেখানে আপনার নির্বাচন ব্যাহত হবে, সেটা হওয়ার সম্ভাবনা নেই। তিনি আরো বলেন, বিএনপির একটা বিশাল রাজনৈতিক দল নদীর মতো, এখানে এক একটা আসনে 4-5টা করে প্রার্থী থাকে। কিছু তো সমস্যা হবে, এগুলো বরাবরই হয়ে আসছে, এতে কোনো অসুবিধা নাই। এটা হওয়াতেই বোঝা যায় বিএনপি একটি বড় রাজনৈতিক দল। এদিকে যশোরে বাড়িতে অভিযান চালিয়ে 7টি ককটেল, 3টি পেট্রোল বোমা ও বেশ কিছু ধারালো অস্ত্রসহ যুবদল নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল 6:30টায় শহরের রায়পাড়া এলাকার এক অভিযান চালিয়ে যশোর কোতোয়ালি থানার পুলিশ আটক যুবদল নেতার নাম আল মাসুদ রানা। তিনি শহরের চাষড়া রায়পাড়া রাজা বরদাকান্ত রোড এলাকায় নজরুল ইসলামের ছেলে এবং 6 নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। যশোর কোতোয়ালি থানার ওসি কাজী বাবুল হোসেন বলেন, মঙ্গলবার ভোরে গোপন সূত্রে জানতে পারি রানার বাড়িতে বোমা অস্ত্র রাখা আছে।
খবর পেয়ে সকাল 6:30টায় রানার বাড়িতে অভিযান চালায় পুলিশ। রানাকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হলে তার বাড়ির উঠানের পাশে রান্নাঘরের পিছন থেকে 7টি ককটেল, 3টি কাঁচের বোতল ও পেট্রোল বোমা সদৃশ্য বস্তু, একটি ছোরা ও 2টি হাসুয়া উদ্ধার করা হয়। এই অস্ত্রগুলো রানার কি না তা পুলিশ তদন্ত করে দেখছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিকালে তাকে আদালতে সোপর্দ করা হবে। যশোর নগর যুবদলের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি বলেন, আল মাসুদ রানা অস্ত্রসহ আটকের বিষয়টি শুনেছি। ও দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছে। তাকে ষড়যন্ত্র করে কেউ ফাঁসিয়ে দিচ্ছে। তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে আমরা খোঁজ নিচ্ছি। যুবদল সন্ত্রাসীদের প্রশ্রয় দেয় না। ব্যক্তির দায় কখনো দল নেবে না।